হে গাইস, আমি এখন আছি থাইল্যান্ডে, সাথে আছে সাজামাল ভাই। আর আজকে আমরা নদীর মধ্যে ক্রুজ ডিনার করবো। আজকের ভিডিওটা বহুত বেশি মজা হবে গাইস, তো চলেন শুরু করি। উপরে লেখা আছে টার্মিনাল 21 রামা 3। তো এটা হয়েছে ক্রুজের গেট। অলরেডি ক্রুজের ভিতরে চলে আসলাম গাইস। ফাইনালি খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, আর খানাটাও খুবই টেস্টি হয়েছে গাইস। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম, এখন শুরু হয়ে গেল নাচ গান। এদিকে ক্রেজি মাসুম ভাই মানে পুরা ক্রেজি হয়ে গেছে। এবার আমিও একটু হালকা পাতলা নাচানাচি স্টার্ট করে দিলাম। সবাই নাচানাচি স্টার্ট করে দিয়েছে, তাই আর বসে থাকতে পারলাম না। গাইস দেখতেই পারলেন, ফুল এনজয় করে নিলাম। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, খুবই মজা হবে। আর এখন আমরা যাব ক্রুজের উপরে। ফাইনালি চলে আসলাম ক্রুজের উপরে, খুবই ভালো লাগতেছে গাইস। চারিদিকের নাজারাটাও খুবই সুন্দর, নদীর মাঝখানে খোলা হাওয়া, সত্যি অসাধারণ একটা মুহূর্ত। এবার চলে আসলাম হোটেলে, যে হোটেলটায় আমরা থাকবো। আমাদের রুম হচ্ছে 8 ফ্লোরে, 8 নম্বর ফ্লোরে ফাইনালি পৌঁছে গেছি গাইস। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 818। রুম খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর রুম। আর গাইস আমাদের এই হোটেলটা কিন্তু ব্যাংকক সিটিতে। আসেন বাহির দিকে ব্যাংকক সিটির একটু নাজারা দেখাই। রাতের বেলা জুম করলে ফাইটা যায়, তারপরেও একটু দেখাইলাম গাইস। অসাধারণ একটা মুহূর্ত, আসলে খুবই ভালো লাগতেছে। আর এখন আমরা শুয়ে পড়বো, কারণ রাত অনেক হয়েছে। তো সবাইকে গুড নাইট, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, কারণ দিনের বেলায় অনেক কিছুই দেখাবো। হে গাইস, সবাইকে ব্যাংকক থেকে গুড মর্নিং, কারণ এখানে এখন দিনের অলমোস্ট 10টা বাজে। আর আমরা যে হোটেলটায় থাকলাম, এই হোটেলের নাম হচ্ছে প্রিন্সটন ব্যাংকক হোটেল। আমাদের বাস চলে আসছে, তো এখন আমরা ঘুরতে যাব গাইস। প্রথমেই আমরা আসলাম ব্যাংককের একটি চিড়িয়াখানায়, আর এই জায়গাটার নাম হয়েছে সাফারি পার্ক। গাইস এই দেখেন, একদমই ছোট ঘোড়ার জাত, দেখতে খুবই ভালো লাগে। আর এখানে বান্দরের সাইজ দেখেন, কাপড় টাপড় পিন্ধা একদম টিপটাপ হয়ে বয়ে আছে। আর এখানে বাঘের বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়ানোর সুবিধা আছে গাইস। বাঘের বাচ্চাকে দুধ খাওয়ানো এটা কিন্তু ফ্রিতে না, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় অলমোস্ট 2-2.5 হাজার টাকা হবে আর কি। এখানে দেখেন হাজারো মাছ, তার মাঝে দেখতে পারতেছেন একটি ডলফিন। আর ডলফিনের গতরে দেখেন হেবলি পড়ে গেছে, হয়তো ডলফিনটি অনেক পুরানা হবে। খুবই অদ্ভুত একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে গাইস। এখানে দেখতে পারতেছেন কুমির, আর কুমিরের সাইজ দেখেন গাইস, মনে হয় যে একদম ময়রা রয়েছে, মানে ময়রা কাঠের মতো পয়রা রয়েছে। এখানে আরো অনেকগুলাই আছে, দেখেন লাইন ধরে শুয়ে আছে। এখানে কাঠের দলংটা দেখে একটু হাঁটতে ইচ্ছা করলো, তাই একটু হেঁটে নিলাম। এবার আমরা দেখবো স্টান্ট শো, চলেন ভিতরে যাই। গাইস সামনে দেখেন 1869 লেখা আছে। এটা কিন্তু 1869 সনের পুরানা একটা বস্তি। সামনে দেখেন ব্যাংকও আছে এখানে। এখানে আবার এই যে কুয়া, তারপরে কোয়াল, এগুলা সবই কিন্তু এখানে আছে। আবার এই যে সেলুন দেখেন, এখানে ফাঁসির মঞ্চ আছে গাইস, এই যে সামনে দেখতে পারতেছেন। গাইস শো কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। 1860-70 সনে মানুষের যে ধরনের পরিবেশ আছিল, আমরা কিন্তু এখন সেম পরিবেশটাই দেখতে পারতাছি। গাইস জায়গাটা ভালো করে লক্ষ্য করেন, এখানে দোকানপাটের থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স সবকিছুই কিন্তু এখানে আছে। পরিবেশটা ভালো করে ফিল করলে মনে হয় যে আমরা 1800 সনে আছি। গাইস এটা একটা 2 ঘন্টার শো আছিল। এই 4-5 মিনিটের ভিডিওর মধ্যে 2 ঘন্টার স্টোরি একটা বোঝানো সম্ভব না। আপনি করে জাস্ট 2-4টা সিনই দেখাইতে পারলাম। আর শোটাও এখন শেষ হইলো। আশা করি আপনাদের এই 1800 সনের পরিবেশটা ভালো লাগছে। এখন আমরা দেখতে এলাম বার্ড শো। এখানে চড়াই চিরিকুটিয়ে শো দেখাবে। ওয়াও, দেখতেই পারলেন গাইস, অসাধারণ একটা শো দেখাইলো গাইস। এই ব্যানারটার মধ্যে দেখেন টাইগারের ফটো আছে, তার নিচে দেখেন উল্টা পুল্টা অনেকগুলাই আখর আছে। দেখেন এই আখর গুনার মাঝে থেকে আখর নিয়ে নিয়ে টাইগার শব্দ বানিয়ে ফেলাইছে। কি ট্যালেন্ট রে বাবা, খুবই ভালো লাগলো। নমস্তে। I love you. গাইস দেখতে পারলেন টিয়া পাখি কত সুন্দর করে কথা বললো। আর এখানে দেখেন এক ঝাঁক পাখি আইতেছে, কত সুন্দর দেখতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।